আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব। পিঠা। পুলি পিঠা সবাই খেতে পছন্দ করেন, আর এই পিঠা খেতে কোনো সিজন লাগে না, বারো মাসই খাওয়া যায়। এই জন্য আমি এটার পুর রেডি করব। আমি নারকেলের পুর তৈরি করব। এটা ভিতরে দেওয়ার জন্য খেজুরের গুড় নিয়েছি আর লিকুইড গরুর দুধ দিয়ে এই পুরটা বানাবো। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। 1 কাপ পরিমাণে গরুর দুধ দিয়েছি। আর এটা গুড়টা গলে যাওয়ার পর এখানে আমি দিব খেজুরের নারকেল কোরানো দিয়েছি। নারকেল কোরানো দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিব কিছুক্ষণ। আর আপনারা যদি আপনাদের হাতের কাছে যদি খেজুরের গুড় না থাকে, তবে আখের গুড় দিয়েও করতে পারেন, চিনি দিয়েও করতে পারেন, তবে খেজুরের গুড়টা কিন্তু টেস্টটা ভালো হয়। এখানে কিছুটা গুঁড়া দুধ দিয়েছি, আবার 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। এই দুধটা দেওয়ার কারণে এটা কিন্তু খেতে আরেকটু টেস্ট হবে, এই কারণে দেওয়া। আর না চাইলে আপনারা স্কিপ করতে পারেন গুঁড়ো দুধ। এখন এখানে পুরটা এক সাইড করে রেখে আমি এখানে ডো তৈরি করব। এই জন্য আমি আরেকটা পাত্রে লিকুইড গরুর দুধ নিয়েছি। চাইলে আপনারা পানি দিয়ে এটা করতে পারবেন। দুধটা ফুটে ওঠার পর আমি সামান্য লবণ দিয়ে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন। ময়দাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব নাড়িয়ে চাইলে খুব ভালো করে এটাকে সিদ্ধ করতে হবে। একটা সফট ডো তৈরি করতে হবে। আটাটা খুব ভালো করে সিদ্ধ হলে পিঠাটা খেতেও ভালো লাগে। তবে অনেক আছে আটা বা ময়দা এগুলো সিদ্ধ না করে রেডিমেড, মানে সিদ্ধ ছাড়াই এই পিঠাটা তৈরি করে উপরের পুরটা করে। তবে এভাবে সিদ্ধ করে নিলে সেটা খেতে আরও ভালো লাগে। চুলার আঁচটা কমিয়ে কিন্তু এই সিদ্ধ করতে হবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটা ডো তৈরি করে নেবো, একটু ময়ান করে। এই জন্য একটু ভালো করে ময়ান করে নিব। চাইলে আপনারা একটু হাতে তেল মিশিয়ে নিতে পারেন, আর সিদ্ধর সময় আপনারা একটু তেল দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এটা খুব ভালো হয়। এখন এভাবে আমি ছোট ছোট করে আমি একটা এভাবে একটা নিয়েছি, নিয়ে নিয়েছি প্লাস্টিকের, পুলি পিঠা বানানোর। আর হাতেও বানানো যায় এটা। এখন অল্প অল্প করে নিয়ে গোল গোল করে আমি পুলি পিঠাগুলো যে একই রকম যেন হয়, এই জন্য আমি ডোগুলো তৈরি করে নিয়েছি। মানে আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে হাতের তালুতে নিয়ে একটা গোল করে তারপর আমি সাজে দিয়ে বানিয়ে নিব। আর আপনারা হাতে কেটেও কিন্তু বানানো যায় পুলি পিঠা বানানো কিন্তু খুবই সহজ। এখন শাঁসটার ভিতরে দিয়ে আমি মাঝখানে একটু পুর দিয়ে দিব নারকেলের। আর এই পিঠাটা আপনারা ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারবেন কয়েকদিন। আর অনেকের কিন্তু গরম গরম পিঠা খেতে ভালো লাগে, অনেকের ঠান্ডা খেতে ভালো লাগে। আমার কিন্তু গরম পিঠার চেয়ে পিঠা বাসি হলে, মানে 2-1 দিন ঘরে থাকলে, সেই পিঠাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। কার কার আমার মতো এরকম আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাসি পিঠা খেতে কাদের ভালো লাগে বেশি। এভাবে করে আমি আরও 2-1টা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবে করে বাসায় বানিয়ে নেবেন। পুলি পিঠা বানানো খুবই সহজ আর খেতে অনেক মজা। আর আমার ছেলে এই পিঠাকে বলে নৌকা পিঠা, নৌকার মতো দেখতে, এই জন্য সে বলে এটাকে নৌকা পিঠা। এভাবে অল্প অল্প করে মাঝখানে পুরটা দিয়ে নেবেন, কারণ এটা যেহেতু অনেকটাই মিষ্টি, এই জন্য যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অল্প করে দিবেন, আর যাদের ভালো লাগে খেতে তারা বেশি করে দিতে পারেন, সমস্যা নেই। পুর যতটা দেওয়া যায় বেশি করে পুর দিলেও ওটা টেস্টটা ভালো হবে। তবে বেশি মিষ্টি হলে যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা কিন্তু আবার খেতে পারে না। যাদের ডায়াবেটিসের সমস্যা, সে পাশ থেকে এভাবে এটা ছড়িয়ে নিতে পারেন, তাহলেও হয়, আর না রাখলেও সমস্যা নেই। এভাবে করে এই যে এভাবে যদি এটা যদি পাশটা না ছড়ান তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে রাখলেও এটা একটা ডিজাইন আর এটা আরেকটা ডিজাইন। এভাবে করে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে সাজ দিয়ে। একই সাজ দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তবে এই পিঠাগুলো হাতেও বানানো যায়। এখন ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পিঠাগুলোকে ডুবো তেলে ভাজবো, এই জন্য বেশি করে একটু তেল দিতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেল, পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। এভাবে করে আমি কয়েকবারে পিঠাগুলোকে ভেজে নিব। তবে অতিরিক্ত পিঠা দিতে যাবেন না, তাহলে কিন্তু ভাজতে গেলে সমস্যা হবে। এভাবে করে একটু নাড়িয়ে চেড়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিব, চারদিকে সমান একরকমই কালার আসে। আর তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে দিয়ে দিবেন, তা না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে পিঠাটা, আর ভিতরে ভালো হবে না। আর সমানভাবে ভাজার জন্য চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কয়েকবার নেড়ে চেড়ে এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আর এই পিঠাটা আপনারা বাসায় বা একটা পটে বা ফ্রিজে রেখেও খেতে পারবেন কয়েকদিন। বাচ্চা বড় সবারই পছন্দ, বাচ্চা গেস্ট আসলেও তাদেরকে আপ্যায়ন করতে পারবেন খুব সহজে এই পিঠাগুলো দিয়ে। খুবই ভালো লাগবে আর খুবই মজার পিঠা। আর ভিডিওটি দেখে আপনারা আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকবেন। হয়ে গেল সবগুলো পিঠা ভাজা। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।